এবার একটা ভাইরাল ভিডিও আপনাদের সামনে আমরা রাখবো, যে ভাইরাল ভিডিও থেকে মনোজিৎ মিশ্রর ওপর মহলে ওঠা বসার প্রমাণ আরও স্পষ্ট হয়েছে। এই একই অনুষ্ঠানে সাউথ ক্যালকাটা ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায় এবং গভর্নিং বডির সভাপতি তৃণমূল বিধায়ক অশোক দেবের সঙ্গে দেখা যাচ্ছে মনোজিৎ মিশ্রকে। ভিডিওতে যতক্ষণ কথা বলছেন অশোক দেব, ততক্ষণ তিনি মনোজিৎ মিশ্রর হাত ধরে রয়েছেন। আর তৃণমূল বিধায়ক অশোক দেবের ঠিক ডান দিকে দ্বিতীয় চেয়ারে হাসি মুখে বসে রয়েছেন ল কলেজের ভাইস প্রিন্সিপাল নয়না চট্টোপাধ্যায়। তৃণমূল বিধায়ক অশোক দেবকে রীতিমতো জেঠু বলে সম্বোধন করছেন মনোজিৎ। আমরা জেঠুর কাছ থেকে বলার জন্য অনুরোধ করছি। গত বছর 30শে অগস্ট কলেজের গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় যে মনোজিৎ মিশ্র সহ 3 জন অস্থায়ী কর্মী তাদের সেই পদে নিয়োগ করা হলো। সূত্রের খবর, এই নিয়োগের সম্পর্কে অনেকেই আরটিআই করে জবাব চান কলেজ কর্তৃপক্ষের কাছে। এরপর হঠাৎই দেখা যায় যে গত বছরের 12ই নভেম্বর গভর্নিং বডির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে ভাইস প্রিন্সিপালকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় যে গভর্নিং বডির নির্দেশ ছাড়া ভাইস প্রিন্সিপাল বা সেক্রেটারি কোনো আরটিআই এর জবাব দেবেন না। প্রশ্ন উঠছে, কি এমন তথ্য গোপন রাখার চেষ্টা করা হয়েছিল? চীনা নাচে অনেকে তো আমার কাছে যায়, কথা বলে। ও তো কলেজে পড়তো, সেই সময় চেনাশোনা। বলছি ওর নাকি যে চাকরিটা হয়েছে এই মাত্র মিটিং করার, আমাদের ডেইলি বেসিস 2-3টে ছেলে দরকার ছিল, যেহেতু কলেজে ছিল বলে ওকে দেওয়া হয়েছে। এই মনোজিৎ মিশ্রর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ সামনে আসছে। ভর্তির টোপ দিয়ে টাকা তুলত মনোজিৎ মিশ্র, কখনো কখনো টাকার অঙ্ক লাখের গণ্ডি ছাড়িয়ে যেত। তার সুপারিশ না মানলেই শুরু হতো অত্যাচার। এবিপি আনন্দের কাছে এমনই বিস্ফোরক দাবি করলেন একসময় মনোজিৎকে সাসপেন্ড করা কসবা ল কলেজের প্রয়াত অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায়ের স্ত্রী। মনোজিৎ করতো, টাকা তুলতো অবশ্যই, মানে সেটা ঘুরপথে, মানে সেটা যেটা খবর আসতো, মানে সেটা অনেক সময় লাখের গণ্ডি ছাড়িয়েছে। মূল হতেও বরাবরই, মানে আমার যেটুকু জানা আছে, মানে বারে বারেই উনি ওই মনোজিতের নামটাই করতেন এবং মানে উনি একটা নাইটমেয়ারে পরিণত হয়ে গেছিল। ও যাদেরকে নেতা বলে জাহির করতো তাদের কাছেও আমরা ঘটনাগুলো সব জানিয়েছিলাম এবং সবাই মোটামুটি অবহিত ছিলেন। মেরুদণ্ড সোজা রেখে বলেছিলেন যে হয় আমি প্রিন্সিপাল কলেজে থাকবো, নয়তো মনোজিৎ এই কলেজে থাকবে। দেবাশিসের সেই সময়কার কথাগুলো যদি মানে এখনকার নেতারাও যদি মানতেন বা মানে জানবার চেষ্টা করতেন ওর হিস্ট্রিটা, তাহলেও এই ধরনের ঘটনা ঘটতো না। ও সবসময় টিজ করা, ওই ছোটকাছে মেয়েদের পেছনে লাগা, মানে কলেজে নতুন যখন মেয়েরা ভর্তি হয়, ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমের মেয়েরা আসে, তাদের সঙ্গে করা এই জিনিসগুলো করতে, এগুলো দেবাশিসের নজরে এসছে। ও বারে বারে ওকে সতর্ক করেছে। যেটা সবথেকে আমাকে হার্ট করেছে বলতে পারেন, যে এখনকার জিবি কিভাবে ওকে কলেজের নন টিচিং স্টাফ হিসেবে নিয়োগ করলো।